স্যার এইভাবে আমাকে ধরে আনা হয়েছে কৃষক, আমার তো কোনো দোষ নাই। তোর দোষ নাইতে পলাছিল কৃষক, যা যা প্রশ্নকর্ম সঠিকভাবে উত্তর দিব। ধলাইখালে 2024 সালে এপ্রিল মাসে যে ডবল মার্ডারটা হয়েছিল ওটা কে করছিল? আমি তো ওই ব্যাপারে কিছু জানি না স্যার, সেই দিন সারাদিন আমি আইজি স্যারের সাথে ছিলাম। এই শালা তুই মিথ্যা কথা করছিস কৃষক, সেদিন দুই ব্যবসায়ী স্বরাষ্ট্র দপ্তরে কৃষক আসছিল। ভালোই ভালোই সত্য কথা স্বীকার কর, না হলে হাড়াহাড্ডি গুঁড়ো করে হালামো কিন্তু। এটা তো মতি স্যার বলতে পারবে, আমি ওই দিন রাত 10টা পর্যন্ত মিটিংয়ে ব্যস্ত ছিলাম। পরের দিন আমি এই কথা শুনবার পাচ্ছি, এরা যে ডাকাতি কেস ছিল তদন্তের মাধ্যমে সেটা বের হয়েছে। ডাকাতি তো হয়নি, তোরা এটা সাজাচ্ছু। ওদের কাছে 3 কোটি টাকা ছিল, ওটা আত্মসাৎ করার জন্য মার্ডার করছু। আমাকে এটার সাথে জড়ানো হয়েছে স্যার, আমি এটার সম্পর্কে কিছুই জানতাম না। খালেক তুমি মিথ্যে বলে এখান থেকে বাঁচতে পারবে না। জোরানো হসে মানে তাহলে এটা কেরা করছে? মাঙ্গের পো সত্যি কথা কর, না হলে এটি কিন্তু পুঁতে হালামো। সময় চিরদিন এক থাকে না স্যার, পরিস্থিতির পট পরিবর্তনে অনেক কিছুরই জন্ম হয়। এই শালা তুই কি আমাকে থ্রেট করতেছু নাকি? আমাকে মারতে মারতে মেরে ফেলান স্যার, তারপরেও যেটা সত্যি সেটাই কয়ে যাবো। শামসু এই সহজে মুখ খুলবি না, এর পরিবারকে গ্রেফতার করি তাহলে মজা টের পাবি নি। ঠিকই বলছেন, বাড়ি তোর বউ আর সোল আছে না? হ্যাঁ, সাথে আর বুড়ো বাপও আছে। তাহলে শৈলী গ্রেপ্তার করার ব্যবস্থা করেন, ওদের ওপর টর্চার করলে সব সত্যি পরপর করে বের করবি। এটা করেন না স্যার, ওদের কি দোষ? যা করার আমিই তো করছি। তাইলে তোর পরিবারের বাঁচানোর জন্য হলো সব স্বীকার করে। ধলাই খালের ওই মার্ডারের সাথে আমি জড়িত নই, আর কি এই ঘটনা ঘটাছে সেটা মতি স্যার ভালো বলতে পারবে। নাগরিক পার্টির রঞ্জু, ইলিয়াস, রনি আর সাইফুল কোথায়? এরা আর কেউ বাইসা নাই, আন্দোলন দমানোর জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এটা করছে। মারিয়া ফেলেছে সেটা কেমনে? আমি গ্রেপ্তার করে ওদের হাতে তুলে দিই, তারপরে ওদের ক্যাডাররা সমুদ্রের মাঝখানে নিয়ে যায়, মাইরা লাশ মায়ানমারের দিকে ভাসা দেয়। এইভাবে আর কতজনকে গুম করছে মতিয়ে? এইসব তো করি নাই, তবে যাই তার পথের কাটা হয়েছে তাকে স্মরণের জন্য এই পথ অবলম্বন করছে। তার মানে সবকিছু তোর মতিবাবই করছে, তুই কিছু করিসনি? আমাকে যখন যেটা হুকুম করছে সেটা করছি, আমি পরিস্থিতির শিকার ছিলাম স্যার। অভিনয়টা সেই হচ্ছে খালেক, পরিস্থিতিতে পড়ে করছো না লোভে পড়ে করছো সব বের হয়ে যাবে। বিশ্বাস করেন স্যার, নিরুপায় ছিলাম, লোভে পড়ে তার ফাঁদে আটকা পড়ে এগুলা করা লাগছে। ফাঁদে আটকে গেছিল মানে? আমার শালাকে অস্ট্রেলিয়া পড়ানোর জন্য তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেই। ওই দিনের পর থেকে আমি তার ইশারা মতো চলতে থাকি, যা করতে বলে সেটাই করি। ডিপার্টমেন্টের ভিতরে আর কে কে এই গুম খুনের সাথে জড়িত? তাই নাকি? শামসু এই মঞ্জুরুলকে কিন্তু আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল। এই রুই মাসে আগে গ্রেপ্তার করেন, দুটাকে এক জায়গাত করলেই সব ক্লিয়ার হয়ে যাবি। স্যার খালেককে তো শামসু আর সেলিম মিলা রিমান্ডে নিয়ে খুব ধলাই করিচ্ছে। কোনো কিছু স্বীকার করছে নাকি সৈকত? কোথায় কি করছে না করছে মতি স্যারের নামও বলে দিছে। কি কি বলছে? অত কিছু তো এখানে বলা যাচ্ছে না স্যার। সৈকত তুমি আমার বাড়িতে চলে আসো, কাজ আছে। ঠিক আছে স্যার, আমি এখনই আসতেছি। এখানে কে আছে একে লোকাবেলে যাও, আর হামিদকে আসতে বলো তো। ওকে স্যার। হামিদ সাহেব, খালেক তো একাই জড়িত ছিল না, ডিএসপি মঞ্জুরও জড়িত ছিল। এই মঞ্জুরুন ডিপার্টমেন্টের কলঙ্ক স্যার, অনেক অন্যায় করছে মোদির সাথে থাকে, খালি প্রমাণের অপেক্ষা ছিলাম। প্রমাণ যেহেতু পাসো তাহলে গ্রেপ্তার করো, আর এটা খুবই সাবধানে করতে হবে। ডিএসপি কে ধরলে কিন্তু পুলিশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হতে পারে। বিশৃঙ্খলা করবি মানে? তাহলে আপনি কি জন্য দায়িত্ব দেওয়া আছে? বসে থেকে আঙ্গুল চুষবেন নাকি? আর ডিপার্টমেন্টের মধ্যে যারা ডিস্টার্ব আছে তাদেরকে চিহ্নিত করেন, আর এইসব কাজ কে করতে পারে? সেটা করার জন্য মেলা লোক আছে, তারা একটা ইস্যু খুঁজতেছে যাতে করে পুলিশের মধ্যে বিদ্রোহ শুরু করা যায়। উল্লে বোঝা শেষ, তবে ওদের আশা কখনো পূরণ হবি না। হামিদ সাহেব, আপনি আজকে ডিএসপি কে গ্রেপ্তার করবেন। সেটা অবশ্যই করতেছি স্যার, কিন্তু আইজি স্যার কোনো সমস্যা করবে না তো? এই মেয়ে আইজির খেতাপুরি, আপনাকে যে অথরিটি দেওয়া আছে এটা যথাযথ প্রয়োগ করেন। ওকে স্যার। সেলিম ভাই ওঠেন, ভেতরে যা হোক। আচ্ছা চলো। কি ব্যাপার ওসি সাহেব, আপনি আমার বাড়িতে? সরি শফিক ভাই, আপনার বাড়িটা সার্চ করতে হবে। আমাদের কাছে ইনফরমেশন আছে উপজেলার চেয়ারম্যান আরিফ আপনার বাড়িতে ঘাপটি মারে আছে। মাথা ঠিক আছে? কি সব আবল তাবল পেশাল বাড়িচ্ছেন? আরিফ কিসে আমার বাড়িতে থাকবি? আপনার কোথাও ভুল হচ্ছে।
এত উত্তেজিত হচ্ছেন কৃষক, শুধু আপনার বাড়ি না সবার বাড়ি তল্লাশি করা হচ্ছে। এই নজরুল, দাঁড়িয়ে আছো কি জন্য? পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো। ওকে স্যার, আমি খুঁজতেছি। এটা আমাকে অপমান করা হচ্ছে। আমিও চাই আরিফ শাস্তি পাক, তাই বলে আমার বাড়ি তল্লাশি করা ঠিক হলো না। ওই কেন এখানে থাকবে? শফিক ভাই, আইনি কাজে বাধা দিবেন না, আমাদের কাছে ইনফরমেশন আছে ও এখানেই আছে। এটা আপনার কেন মনে হলো? এখনই আমি এসপি ফোন দিচ্ছি। এসপি স্যারের ফোন দিয়ে লাভ নাই, এটা ওপর থেকে অর্ডার, আমার কাছে আমাকে করতে দেন। সেটাই করেন। তে দাঁড়িয়ে আছেন কে? বসেন। কে ফোন দিছে? তোতা ফোন দিছে। রিসিভ করে শোনেন কি বলে। হ্যালো তোতা, ক। চাচা কুটি আপনি? ওসি আপনার বাড়ির কৃষক। আমি বলে আরিফে আমার বাড়িতে লুকে রাখছি, তুই তাড়াতাড়ি আয় তো। ওসি কি মাল খাচ্ছে নাকি? থাকেন, আমি আসতেছি। এই শালা বুড়া নিশ্চয়ই কোনো অঘটন ঘটাছে, তাছাড়া পুলিশ কি জন্য আর বাড়িতে যাবি? না, এটি বসে থাকে লাভ নাই, দেখি তাড়াতাড়ি যাই তো। ওটি কি হচ্ছে? ডন, এ ডন, কুটি রে, তাড়াতাড়ি এদিকে আয় তো। ভাই কোন কি হচ্ছে? কি ব্যাপার, তুই কোনোখান থেকে যাচ্ছ নাকি? মাস্টারের বাড়ি যাচ্ছিলাম, গোল্লা আয়নার সাথে মিটিং আছে। ওটি পরে যাসনি, আমার সাথে চত সবিক চাচার বাড়ি যাওয়া লাগবি। ওটি যাবেন কে? সবিক সাথে কোনো সমস্যা হচ্ছে নাকি? তার বাড়িতে নাকি পুলিশ রেড দিছে আরিফকে ধরার জন্য। কাম সারছে, এই লোক না বারবার নিষেধ করলেন, তারপর আরিফকে আশ্রয় দিছে। ওটি না গেলে তো বলা যাচ্ছে না, ওই লোকে এতবার করে করলাম, ভুল তো করার কথা না। তাড়াতাড়ি করে গাড়ি বাড়ি করতে যাওয়া লাগবি। আচ্ছা ভাই, বার করেছি। বগুড়া জেলাতে আমরা পরিচ্ছন্ন রাজনীতি করি, আপনি তো 1 বছর হলে এটি আসছেন, চোখে কি পড়ে নাই? চোখে তো অনেক কিছুই পড়ে শফিক ভাই, কিন্তু প্রমাণের অভাবে কিছু করতে পারি না। স্যার, পুরো বাড়ি তল্লাশি চালাইছি, আরিফকে এখানে পাইনি। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। ওকে স্যার। ভাই শফিকের বাড়ির তো পুলিশ হানা দিছে। তাই নাকি? পুলিশ ওটি কৃষক হানা দিছে? যতদূর জানা পারছি আরিফে খোঁজার জন্য পুলিশ এটি যাচ্ছে। জব্বর নিউজ দিছিস রে জাহাঙ্গীর, ভালো করে ফলো করে, আর কি কি হয় আমাকে জানা। আচ্ছা ভাই, ঠিক আছে। কে রে? ওটা জাহাঙ্গীর না? সবিক চাচার বাড়ির সামনে দাঁড়িয়ে কি করে? মনেতে হচ্ছে ফোনে কারোর সাথে কথা করছে। না, গাড়ির থেকে নেমে দেখি তো শালাইটি কিছু করছে। কে রে জাহাঙ্গীর, তুই এটি কি করিস? এই শালা আবার এটি করতে গেল না? মানে এমনি এদিক দিয়ে না যাচ্ছিলাম। এমনি এমনিতে যাচ্ছ নাকি জাসুসি করছ? আমার তো আর খেয়ে দেয় কাজ নাই, ঘরের খেয়ে বোনের মোষ তারামো। তোক শালা কোনো বিশ্বাস নাই, নিশ্চয় এটি কোনো ধান্দা নিয়ে যাচ্ছ। কে আমি কি ধান্দাবাজ নাকি? মানুষকে এই রাস্তাতে যাবারও পারবি না? তুই তো 1 নাম্বার ধান্দাবাজ, দেখি তোকে চেক করি তো। কাম সেরছে, এটি বেশিক্ষণ থাকা যাবি না, তাড়াতাড়ি দৌড় মারি। এই শালা, এ থাম থাম থাম, দৌড় মারছ কৃষক? আমি পাগলা হচ্ছি যে ওটি দাঁড়ামো। শালাক ধরে পারলাম না, তুই কৃষক আসছিল, তোর ব্যাপারটা পরে দেখিচ্ছি, আগে ভিতরে যাই। তাহলে কি হলো ওসি সাহেব, আরিফকে কি পালেন? দেখেন ভাই, সোর্স আমাদের তথ্য দিছিল, সেই জন্যই এখানে আসা। আমি আপনাদের সম্মান করি, আর যে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলতেছে সেটাও সমর্থন করি, কিন্তু তাই বলে আমার বাড়ি তল্লাশি করলেন, এটা কিন্তু ঠিক হলো না। চাচা কি হচ্ছে? বসে কাকে করছি। ওসি সাহেব, আপনারা এটা কি জন্য আছেন? আরিফের কি খায় দেখ আমরা এই জায়গায় পড়লে থাকবি? আমাদের কাছে ইনফরমেশন ছিল, সেই জন্যই সার্চ করলাম, তাতে কার সম্মান গেল না গেল সেটা দেখার টাইম নাই। শামসু স্যারের কোরা নির্দেশ আছে, ওকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। শামসু ভাইয়ের সাথে আমিও একমত, তাই বলে একজনের বাড়িতে হুম্মত করে ঢুকে ফাও তল্লাশি চালাবেন, এটা তো ঠিক না। তুই আরিফকে কি এই জায়গায় পাচ্ছেন? কেমনে পাবি? আরিফের সাথে কি আমাদের কোনো যোগাযোগ আছিল নাকি? চাচা বললে বাদ দেন তো, যা হওয়ার হচ্ছে, আইনের ঊর্ধ্বে কেউ নাই, আমরা তাদের সম্মান করি। কিন্তু ওসি সাহেব, এতদিন ধরে আরিফ তো খোলামেলা ভাবে ঘুরে বেড়ালো, অফিস করলো, তখন গ্রেপ্তার করলেন না কে? এগুলো তো অনেক আগে থেকেই শুনতেছি, আপনাদের তো তখন কোনো পদক্ষেপ ছিল না। তখন ধরার পারমিশন ছিল না, তাই ধরিনি। তাহলে এখন কি করবেন? নিং টিফিনতে খোঁজা শুরু করে দেন, আমাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই জানাবেন। ঠিক আছে ভাই, প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তে শফিক ভাই, আমি তাহলে উঠলাম।
আচ্ছা ঠিক আছে। আপনারও একটু সাবধান হওয়া উচিত ছিল চাচা, তে আরিফের সাথে কি যোগাযোগ করছিলেন? না বে, যখন মানা করছু তারপরের থেকে তো আর কথাই হয় নাই। যদি সেটাই হয় তাহলে হুম্মত করে পুলিশে কিসে আসলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। ভাই হাবিব তো জাহাঙ্গীরদের বাড়ির সামনে স্পাইগিরি করাচ্ছিল। তাই নাকি? তুই সেটা কেমনে বুঝলু? আমি দেখলাম বাড়ির পিছন থেকে বাইর হয়ে রাস্তার ধারে কার সাথে মানে ফোনে কথা করছে। মনে হচ্ছে আপনাকে সব কথা জানলার পাশে কান পেতে শুনছে। এখন বুঝে গেছি এই গিরিঙ্গেটা তাহলে হাবিবই লাগাছে। এ তথা চলতো হাবিবের সাথে একটা বোঝাপড়া করার দরকার আছে। হোসে মাথা গরম একটু কম করে করেন, আগে খেলা বোঝেন তারপরে গোল দেওয়ার চিন্তা করেননি। সামনে নমিনেশন, এটা ভুলে গেলে চলবি নাকি? হাবিব তো চাচ্ছে তার সাথে গ্যামজাম করেন। ভাই বলে কথা ঠিকই করছে, এখন যা করার মাথা ঠান্ডা রেখে করা লাগবে। আমাদের পিছনে বাস দেওয়ার চেষ্টা করতেছে, তুই মাথা ঠান্ডা করে করছিস তো তা। হ সেই জন্যই করছি, এটা একটা ফাঁদ, এটি পা দেওয়া যাবি না। এ তোরা না বসে, আমি ভিতর থেকে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যান। ভাই আমার মিটিং আছে, আপনি থাকেন তাহলে, আমি গেলাম। তুই কখন আসবো ওই জায়গার থেকে? 1-2 ঘন্টা পরেই আসিচ্ছি। ঠিক আছে যা, দেরি করিস না, যান। ভাই খেলা তো জমে গেছে, আরিফের ব্যাপারে তো এখন পুলিশ শফিকে সন্দেহ করছে। অহংকারের পতন এমনি করেই হয়। আমি তো 100% শিওর আছিলাম উপজেলার এই দুর্নীতির সাথে তো তার শফিক জড়িত আছে। আর এই কথা মাস্টারে কিছুতেই বিশ্বাস করাবার পারি না। এবার ঠিকই বিশ্বাস করবি নি, যে পরিস্থিতি দেখে এলাম। কে রে, পুলিশ কি শফিকের বাড়িতে আরিফেক পাইছে নাকি? সেটাই তো শেষ পর্যন্ত দেখা হলো না, মাঝখানে ডন আমাকে দেখে ফেলছে, পরে চলে আসা লাগলো। ডন তোক দেখে ফেলাচ্ছে মানে কিছু করছে নাকি? কিছু কর তো সুযোগই দিইনি, সিটকে চলে যাচ্ছি। তোকে এগুলা আরো সাবধানে করা লাগবি যাতে কেউ না দেখে। বাড়ির পিছন থেকে রাস্তার দাঁড়াতেই শালার চোখে পড়ে গেছে, বুঝে পারিনি। না বাড়ি তিনকে করে বসে থাকলে তো হবি না, থানার থেকে না পরিস্থিতি দেখে আসি চলে। আচ্ছা ভাই, আমি গাড়ি বের করিচ্ছি, আপনি আসেন। আপনি না উঠেই গেছেন চাচা, আমি আরো ডাক পেলাম। মনে হচ্ছে মেলাক্ষণ ধরে ঘুম পাইলাম। কয়টা বাজে রে? বিকাল 4:10। এ রে, তাহলে তো উঠতে দেরি হয়ে গেল, অফিসে যাবার ছিলাম। তা তুই খাওয়া দাওয়া করছিস? কেবলই খেয়ে উঠলাম, আপনি ফ্রেশ হয়ে নেন, টেবিলে খাবার দিবার করছি। এখন আর কিছু খাবো না, মিজানকে দিয়ে 1 কাপ চা পেটে দে তো। সকাল থেকে তো আপনি কিছুই খাননি, খালি পেটে চা খাবেন? দিন দিন খাওয়ার রুচি কমে যাচ্ছে রে টেরা, চা খেলে গ্যাপ পূরণ হবি। আপনার যারও কথা, চা খেলে মানুষের গ্যাপ পূরণ হয়, আরো খিদা নষ্ট হয়। এই ক্ষণে ক্ষণে চা খাওয়ার কারণে আপনি আর ঠিক মতো খাবার পারছেন না। লে হসে, জ্ঞান দিস না, চা পেটে দে। আচ্ছা দিচ্ছি। কে রে, খিচুড়ি তো ভালোই টেস্ট হচ্ছে, মিজান ভালোই রান্না করে পারে। তোমাক কলাম না ওই ভালো রান্না করে, খালি মাংস রান্না করলে দাঁত দিয়ে সেরা যায় না। সব নলেন জলি দিলেন ভাই, একদিন খারাপ বোঝে নাকি প্রতিদিন হবে নাকি? কে সেই দিনে তো ওরকম হছিল বে, একদিন কিনকে করে হলো। এ মিজান সমস্যা নাই, তুই আমার বাড়ি যা, গোলাপের কাছ থেকে মাংস রান্না করা শিখিস। হ আমি পাগলা উচিত তো যে তোমার বাড়ির যাবো, যেটি তুমি নির্যাতিত হও সেটি যে আমি মরি। তোরা খালি গোলাপির রাগটাই দেখলু, ভালোবাসার দেখলু না। সেটা আমরা কেমনে দেখবো? তোমার বউ তার আমাগরে বউ না। কে রে, তোকে এখনো খাওয়া হয়নি? খাওয়া শেষ, গল্প করছিলাম আয়নাল ভাইয়ের সাথে, তাই তো এখন সেই ভালোবাসার মধ্যে ডুবে আছে। আয়নাল হলো নায়ক বাপ্পারাজ, বিরহ পর্বই বেশি। বুঝছি, হামাক দেখে তোকে হিংসা হয়। হিংসা কিসে খবি মিয়া, এমনি মজা করি তোমার সাথে। এ মিজান, চাচাক চা দিয়ে তো। লাল চা দিমু না দুধ চা? চা পাত কিন্তু বাড়ি খাবো, তাই কি চা খায় সেটা তুই জানিস না? সবই জানে, এ হারামজাদা নাটক করে ভাই। এ দাঁড়ে আসু কে, চা নিয়ে যা। আচ্ছা ভাই, যাচ্ছে। তোকে সভাপতি কমে এখনো আসলো না, কার্যক্রমে এত ঢিল হলে তো সমস্যা। আমার সাথে ওর কথা হচ্ছে, রাস্তাতে আছে, আসতেছে। তাহলে তোরা বসে গল্প কর, আমি ভেতর থেকে আসি। মাস্টার কিছু জানো নাকি? শফিকের বাড়িতে বলে পুলিশ রেড দিছিল। তাই নাকি? তা পুলিশ ওটি কিসের জন্য রেড দিল? যতদূর শুনলাম আরিফেক গায়েব করার পিছনে নাকি শফিকের হাত আছে, সেই জন্য পুলিশ ওর বাড়ি থানা দিছে। আরিফেক গায়েব করার পিছে শফিকের হাত আছে, এটা আপনি কেমনে জানলেন? মাস্টার আমাগরে চোখ তো আর 2টা না 5টা, সব দিকে খোঁজ খবর রাখা লাগে। হ সেটা জানি, 3টে ছানি পড়ছে, 2টা সচল আছে। তে আপনি এখন কই?
আমি তো এখন বাড়ির থেকে বের হয়ে থানার দিকে যাচ্ছি, ওখান থেকে ফিরে তোমার অফিসে যাব। বুঝছি, থানার জাসুসি করবার যাচ্ছেন তো কেমনে শফিকে এক ডুবান যায়। তুমি যে কি কও না মাস্টার, আমি কি ওই ধরনের লোক? এমনি শুনবার যাচ্ছি, কি হলো? শুনবার যাচ্ছেন যান, আজাইরে এই বিষয়ে যান মাতব্বরি করেন না, শামসু কিন্তু এটা হ্যান্ডেল করিচ্ছে। তোমার কি মাথা খারাপ হচ্ছে? আমি কে মাতব্বরি করবার যাবো? আমি চাই যারা দোষী তারা শাস্তি পায়। আচ্ছা ঠিক আছে যান, আমি অফিসে আসতেছি, আপনি ওখানে চলে আসেন। ওকে বেচারাকে ভুল করছেন স্যার, এখন যদি রাত সাক্ষী হয়ে যায় মতি স্যারকে তো ফাঁসির কাজটা ঝোলা লাগবে। ওকে চালান করে দিবে কখন? সিস্টেম আর আগের মতো নাই স্যার যে ধরে নিয়ে আসে চালান করে দিবি। এখন পুরো তদন্ত শেষ হওয়ার পর জেলে পাঠায়, না হলে কসফায়ারের নাটক সাজায় মেরে ফেলায়। যে করে হোক সৈকত, ওসি খালেকের জবানবন্দি কোর্ট পর্যন্ত জানি না যায়। তা তো এখন সম্ভব নয় স্যার, শামসু আর সেলিমের কাছে ওসি খালেক সব স্বীকার করে ফেলাছে, আর এটা কোনোভাবেই আটকাতে পারবেন না, কোর্ট পর্যন্ত যাবেই। ডিপার্টমেন্টের ভিতরে আর কার কার নাম নিছে সেটা শুনতে পারছো? এখানে আসার কারণেই তো পুরোটা শুনতে পাইনি। শোনো সৈকত, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে। জি স্যার বলেন, কি কাজ? কিন্তু স্যার এটা তো রিস্ক হয়ে যায়, পুরো অফিস জুড়ে সিসি ক্যামেরাদের নিয়ন্ত্রণ করা। দরকার পড়লে আঙ্গুল বাঁকা করো, ডিবিতে চাকরি করো মিয়া, এত কিছু শিখে দেওয়া লাগে? সিসি ক্যামেরার চোখ ফাঁকি দিতে হবে। অবশ্যই স্যার, এটা আমাকে করতে হবে। খালি মুখ দিয়ে বললেই হবে না, এটা করে দেখাতে হবে। আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। কাজটা তো খুব কঠিন স্যার, 10 লাখে তো পোষায় না। ঘুষ কাটে কাটে জিপ্পা লম্বা করে ফেলাছো, চিন্তা করো না, আরো 2 লাখ টাকা বাড়াই দিবনি। 2 নয় স্যার, আরো 5 দিন, কাজটা খুব যত্ন সহকারে করে দিব। আচ্ছা ঠিক আছে দিব, তবে ধরা বললে কিন্তু তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না। এই ব্যবসার নীতি তো এটা স্যার, সমস্যা নাই, তাই হবে। কাজটা কিন্তু খুবই সাবধানে করা লাগবে, ফোনে কিছু বলবা না, যা জানানো সামনাসামনি এসে বলবা। টিভিতে যেহেতু চাকরি করি এই কৌশলও জানি, আপনি যেহেতু দায়িত্ব দিছেন খালি চেয়ে চেয়ে দেখেন কেমনে কি করি। ঠিক আছে, তুমি তাহলে এখন চলে যাও। ওকে স্যার।